স্যার বে তুই এলে পচা পানিতে নেমে কি করছিস বে? কেন বে ধান কেটে গোয়া ফেটে গেছে তুই ওই লেগে গাধুতে চলে এসেছি এলে পানিতে। ছেলে পচা পানিতে গা ধুবি শালা বুড়বা কারকে মালদাতে একটা ওয়াটার পার্ক আছে কিনা তো কি কো ভাই পড়ে করে যাবি পানি এত হ্যাঁ আছে মানে টকটকে হ্যাঁ মানে ফক ফক করছে দুধের মতন সাদা হ্যাঁ আর বাল কইছে আর মালদাতে ফেরে গেলে কে বানাইলে বে ওয়াটার পার্ক না কি এলে? আবে তুই একবার চল তুই ওটা যাবি কিনা তাহলে বুঝতে পারবি চ আমি তোকে নিয়ে যাই চ। না 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 আমি যাবো না আগে পুকুর ছেড়ে আমি যাবো না। বাট শালা গাইয়ার মতন কেন বাবা হারবে চল আসল চল ये की लियाली তুই কোন ঢেবে বেহিরা তো চক চেয়েগা তো ভিতর কি হতে পারে? ওটাই তো তোকে মেলা কোন বুঝা রে শালা গাইয়ার মতন হয়ে থাকছি বুঝতে পারলি চল ঘুরে দেখ কি আছে অ্যাকোয়াটিক বেঙ্গলে চল বল না বে। তো বন্ধুরা অ্যাকোয়াটিক বেঙ্গলের যেটা প্রথম কাজ ছিল টিকিট কাটা আর টিকিটের মূল্য ছিল মাত্র 400 টাকা। টিকিট কাটার পর সো ফাইনালি আমরা অ্যাকোয়াটিক বেঙ্গলে প্রবেশ করলাম। অ্যাকোয়াটিক বেঙ্গলে এসেছি আর সুইমিং করব না এটা কি করে হয়? আর সুইমিং করতে হলে ড্রেস নিতে হবে, তাই ঝটপট করে ড্রেস নিয়ে ফেললাম। তার সাথে সাথে একটা লকারও নিয়ে ফেললাম। এবার লকারে জিনিসপত্র গুজে দিয়ে চলে গেলাম সুইমিং করতে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ বাটলা হাজি পচা পানিতে গা ধুছিল। বাপের কালানে এইরকম টলটলে পানি দেখেনি, সেই জন্য চোখ বড় বড় করে নিয়েছে। তারপর শালাকে টানতে টানতে লিয়ে চলে গেল পিছলা পিছলি করাইতে। শালা তো বাপের জন্মে এগুলা জিনিস দেখেনি, সেই লাগে উল্টা মনে পিছলাইতে লাগে গেছে। অনেক পিছলা পিছলি করার পর আবারও কুতুব মিনারের উপর চড়ে নিলাম লাফিয়ে। কুতুব মিনারে লাফালাফি করার পর সোজা চলে গেলাম ডিজে সুইমিং এ ড্যান্স করার জন্য। আর এখানে আমরা ড্যান্স বাদ দিয়ে আগে আমরা পাঠা লড়াই খেলতে লেগে গেলাম। পাঠা লড়াই খেলার পর একটা ছেলেকে দেখলাম দড়িটার উপরে চড়ে সবাইকে হাই হ্যালো করছে। আর এটা দেখে তো আমার মাথা খারাপ, তাই আমি মনে মনে ভেবে নিলাম আমাকেও এটার উপর চড়তে হবে, হাই হ্যালো করতে হবে। তাই অনেক যুদ্ধ করার পর ফাইনালি আমিও উঠে গেলাম। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা হাঁপিয়ে গেছি, তবুও আমি হার মানছি না। আবারও চলে গেলাম ড্যান্সিং ক্লাবে ড্যান্স করতে। সো গাইস অ্যাকোয়াটিক বেঙ্গলে এসে ছোট ফ্লাইং গুলো যেগুলো ছিল ওগুলোতে তো উঠলাম, ভালো লাগলো। আর এই চারদিকটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখছি আমার পিছনে একটা বড় ফ্লাইং রয়েছে, এটাতে উঠতে আমার প্রচন্ড ভয় লাগছে, কিন্তু কি করবো তোমাদের জন্য সবকিছু মানে করতে হবে। আমি ট্রাই করবো, যথেষ্ট ট্রাই করবো এটাতে চড়ার উপর। তো চলো যাওয়া যাক। প্রথমে আমি উঠতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে এখানে আমি পিছলে পড়ে গেলাম, তবুও আমি চেষ্টা করবো, মানে হার মারবো না, বুঝতে পারলে? চলো যাওয়া যাক। সো ফাইনালি আমি চড়ে নিয়েছি স্লাইডিং করার জন্য 5 তলার উপরে। প্রচন্ড ভয় লাগছে, কি বলবো। ভয়ের মুখে মুতে বুকে সাহস নিয়ে সোজা ঝাঁপিয়ে পড়লাম। সো গাইস অ্যাকোয়াটিক বেঙ্গলে আর তোমাদের সিনেমাটিক শট দেখাবো না, এটা কি করে হয়। চলো লেটস স্টার্ট।
ফাইনালি অ্যাকোয়াটিক বেঙ্গলে অনেক লাফালাফি পাছা কুদাকুদি করার পর পেটের মধ্যে দৌড়াতে লাগলো ইঁদুর, তাই লেট না করে সোজা চলে গেলাম পারদেশি ধাবা। সো ফাইনালি পারদেশি ধাবাতে এন্টার করলাম আর ঢোকার সাথে সাথে 6টা ভেজ থালি অর্ডার করলাম, কারণ আমরা ছিলাম 6 জন। গাইস, পারদেশি ধাবার খাবারের কথা কি বলবো, অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর রসগোল্লা বাবাজিকে মুখের মধ্যে চালান করে দিলাম। তারপর ভাবলাম বাটলা হাজিরটা চুরি করব, কিন্তু ওই শালা ধরে নিল, এই জন্য রসগোল্লা বাবাজি আর আমার খাওয়া হলো না। সব বেটা, এই ছিল আমাদের অ্যাকোয়াটিক বেঙ্গলের ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাটিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।